র্যাবের কর্মকর্তা র্যাব, এই ব্যক্তিটা ইসলামপন্থীদেরকে জঙ্গি নাটক দিয়া, জঙ্গি সাজায়া, মামলা দিয়া যখন স্ত্রীরা তার কাছে যাইতো মুক্তির জন্য, স্ত্রীদেরকে ধর্ষণ করত। কল্পনা করা যায়? চিন্তা করতে পারেন, একটা বন্দী যাকে কিনা আলেম, হাফেজ কিংবা বিভিন্ন মাদ্রাসার ছাত্র, জেনারেল শিক্ষিত, জঙ্গি বইলা নাটক সাজাইতো, আবার তার কাছে মুক্তির জন্য যাইলে তাকে, ওই মেয়েকে, ওই মহিলাকে, ওই স্ত্রীকে দর্শন করত। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এদেরকে ধরা হয়েছে, কিন্তু এখনো উল্লেখযোগ্য শাস্তি এদেরকে দেওয়া হয় নাই। এরা যখন কোর্টে আসে মনে হয় যে জামাই আসতেছে, এত সুন্দর পোশাক নিয়ে আসে। আর আমাদের অবস্থা কি ছিল? ডান্ডা বেরি, রশি, হাতে হ্যান্ডকাপ, এরপরে গলার মধ্যে কি বলে এত বড় একটা পুলিশের কোট, এই এরপরে মাথায় হেলমেট, পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট, আরে কত কিছু। আর এখন এদের অবস্থা, তো এজন্য বোঝা যায় এদের মধ্যেও আওয়ামী প্রেতাত্মা বা আওয়ামী স্বৈরাচারদের কিছু প্রেতাত্মা এখনো রয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই নেমক হারামদেরকে সাবধান করবার জন্য আজকের আলোচনা। 16, 17, 18 জুলাই যখন উত্তপ্ত পরিস্থিতি, ডাকতেছে, চিৎকার করতেছে, ছাত্র সমন্বয়ক বলেন, ছাত্র নেতা বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বলেন, সবাই উলামায়ে কেরাম কেন নামে না? হুজুররাও যদি নামতো, মাদ্রাসার ছাত্ররাও যদি নামতো, সারা দেশবাসী নাইমা আসেন। বলে নাই? বলেন নাই? বিগত 16 বছরে এদেশে আলেম উলামারা হাসিনা সরকারের সময় জেল, রিমান্ড, ফাঁসি, নির্যাতনের শিকার হয়েছে কি হয় নাই? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আজকে এই পরিস্থিতি আমাদের বাংলাদেশটা যে আসছে, আওয়ামী লীগ মুক্ত, হাসিনা মুক্ত, এই পরিস্থিতির জন্য যেই পরিমাণে কুরবানি উলামায়ে কেরাম পেশ করেছেন, যেই পরিমাণে নির্যাতন আমরা সহ্য করেছি, অনেকটা বলতে মনে চায়, কার কারণে সিন্নি খাইলা মোল্লা চিনলা না? এই কথাটার প্রচলন আছে, কার কারণে সিন্নি খাইলা মোল্লা চিনলা না? এদেশের আলেম উলামা, এদেশের তাওহীদি জনতা নিজেদের জীবন বিসর্জন দিয়ে শাহাদাতের পেয়ালা পান করে। হাজার হাজার আলেম ছাত্র রিমান্ডের নির্যাতন সহ্য করে, শত শত ছাত্র নিজের জীবনকে কুরবান করে শহীদের পেয়ালা পান করে দেশের পরিস্থিতি চেঞ্জ করলো। আর এখন আইসা উপদেষ্টাদের মধ্যে একজন মাহফুজ আলম নামে, উপদেষ্টাদের একজন তাওহীদি জনতাকে নিয়ে তাচ্ছিল্য করে। তসলিমা নাসরিন বাংলাদেশের কুখ্যাত একজন লেখিকা, যে কিনা ইসলাম বিদ্বেষের কারণে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে কথা বলবার কারণে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। তার বই, তার লেখা অশ্লীল কবিতা কিভাবে বাংলা একাডেমিতে বিক্রি হয়, এ কথা যখন মুসলমানরা জিজ্ঞেস করতে গেছে, মুসলমানদের উপর উল্টা ওই প্রকাশনীর লোকেরা হামলা করছে। অল্প দিন যাইতে পারে নাই, ও প্রিয় তাওহীদবাদী উম্মাহ, কিসের গডফাদার মাহফিল, আয়োজন, এই সেলিব্রিটিজম, এই বক্তাগিরি, এই মুফতিগিরি, শাইখুল হাদিসগিরি, খতিবগিরি, আল্লাহর কাছে কোনো মূল্য থাকবে না। আজকে বাংলাদেশের এই তসলিমা নাসরিনের ইস্যুতে রেশ কাটতে না কাটতেই রাখাল রাহা নামের এক কুখ্যাত নাস্তিক আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে কটূক্তি করবার দুঃসাহস দেখায়। আমরা জানতে চাই, ওই উপদেষ্টা যে কিনা তসলিমা নাসরিন ইস্যুতে তাওহীদবাদী জনতার বিরুদ্ধে কথা বলল, আজকে তোমাদের অবস্থান কোথায়? তোমরা কেন এই রাখাল রাহাল বিরুদ্ধে কথা বলতেছো না? ও তাওহীদবাদী উম্মাহ, আল্লাহর কাছে কি জবাব দিব আমরা? রসুলের কাছে কি জবাব দেব আমরা? ফুটানি দেখায়, ফুটানি। আমাদের লোকের কমতি নাই, মাহফিলে লোকের অভাব নাই, আমাদের ফ্যান ফলোয়ারের অভাব নাই। আরে কিসের সেলিব্রিটিজম, কিসের বক্তাগিরি? আল্লাহকে নিয়ে কটূক্তি হচ্ছে। রাখাল নাহারামের ওই দম্ভিক অহংকারী আমার আল্লাহকে শালা বলে তুচ্ছ-তাচ্ছিল্য করে গালি দিয়ে ফেসবুকে পোস্ট করতেছে। এখনো পর্যন্ত সে বাংলাদেশের পাঠ্যপুস্তক সংশোধনীর একজন সদস্য,
আমার জানতে মনে চাই, উম্মাহ তাওহীদবাদী জনতা আল্লাহর কাছে কি জবাব দিবা? যেদিন আল্লাহ পাকের সামনে দাঁড়াবো আমরা, কি জবাব দিব মালিকের কাছে? যে বিরাট বড় মাহফিল করতাম, আলিশান প্রোগ্রাম, আমার দিকে ক্যামেরা তাক করে থাকতো, আমি বিশাল বড় বক্তা, আল্লাহ আমারে মাফ করে দেন। আল্লাহ বলবে, তার রাসূল বলবে, আমার ইজ্জত নিয়ে সিনেমিনি করা হয়েছে, তোমরা পরিচয় দিতে তোমরা মুসলমান, কিন্তু তোমাদের গায়রত হয় নাই তাকে ধরবার। আমি তো বলি, ও টাঙ্গাইলের মুসলমান, তৈরি হও। এদেশে আমরা হাসিনা কিংবা আওয়ামী লীগকে টিকতে দেই নাই। ইসলামের বিরুদ্ধে গেলে বাংলার জমিনে কোন লেখক, কোন কলামিস্ট, কোন বুদ্ধিজীবী, কোন উপদেষ্টা ইসলামের বিরুদ্ধে গেলে, আল্লাহর বিরুদ্ধে গেলে, রাসূলের বিরুদ্ধে গেলে কল্লা থাকবে না, কল্লা থাকবে না, কল্লা থাকবে না। দুঃসাহস করেছে, অনতি বিলম্বে ওকে শাস্তির আওতায় নিয়ে আসুন, না হলে অর্ডার দিয়ে দিচ্ছি, অর্ডার, বাংলার তাওহীদবাদী জনতা তার পাওনা আদায় করবে। তাকে যতটুকু পাওনা বুঝিয়ে দেওয়া দরকার। আরে মান সাব্বা নবিয়ান ফাকতুলু, রাসূল ফরমায়েছেন, আল্লাহর নবী বলেছেন যে আমাকে নিয়ে, আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, দুনিয়ায় ওর বেঁচে থাকবার মতো কোনো অধিকার নেই। আমাদের বক্তব্য একেবারে ক্লিয়ার। আমেরিকারে খুশি করবা, ব্রিটেনরে খুশি করবা, ভারতরে খুশি করবা, নতুন করে বাক স্বাধীনতার নামে এদেরকে এই সমস্ত কথা বলবার অধিকার দিবা? আরে দূর, আমরা তো কে যে বলছেন পৃথিবীর ইতিহাসের কুখ্যাত স্বৈরাচার হাসিনার সামনেই কথা বলতে, হাসিনার সময়েই কথা বলতে দ্বিধা করি নাই। জেল, রিমান্ড, ফাঁসির সামনেও কথা বলেছি, বের হয়েছি, আবারও কথা বলেছি। হাতি গোড়া গেল তো চামচিকা কয় কত জল। এই চামচিকাদেরকে জানাইতে চাই, ওই মাহফুজ নামের চামচিকা সুস্পষ্ট বলে দিচ্ছি, উম্মাহ তাওহীদবাদী জনতা এখনো ছিল নাই তোমরা, সাবধান। ওই রাখাল রাহাকে অনতি বিলম্বে যদি বিচারের আওতায় না আনা হয়, বাংলাদেশের তাওহীদবাদী জনতা সমস্ত উপদেষ্টাদের বিরুদ্ধে দাঁড়াবে।